বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কথা কি শোনা যাচ্ছে? ওকে, আসসালামু আলাইকুম। আমি খান মোহাম্মদ প্রিন্স। আমি আজকে হচ্ছে আমাদের যে বাইকটা লঞ্চিং হচ্ছে সেটা হচ্ছে যে CBR 150 ট্রাই কালার। দ্যাট মিনস হচ্ছে 3 কালার নিয়ে আমাদের যে CBRটা লঞ্চিং। তো এটার আপ টু ডেট সম্পূর্ণ লাইভের সাথে আমি থাকবো। তো প্লিজ চেষ্টা করবেন আপনারা আমাদের সাথে সংযোগ থাকার জন্য। আমরা এইখানে এটার প্রাইসটাও বলে দিব যে আপকামিং যে বাইকটা আমাদের লঞ্চ করতে যাচ্ছি এটার প্রাইসটা কত হচ্ছে, এবং এর পাশাপাশি কেক কাটার মাধ্যমে আমরা এটাকে উদ্বোধন করব। তো আমাদের সাথে সবসময় থাকবেন। তো করিম মোটরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। থ্যাংক ইউ। সবাইকে রেডি করেন আর কি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুরাদ হোসেন, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এর ইনচার্জ হিসেবে কর্মরত আছি। আজকের এই লঞ্চিং সিরিমনিতে করিম মোটরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আজকের এই অনুষ্ঠানে আমরা যে মডেলটা লঞ্চ করতে যাচ্ছি সবাই সদাগ্রহে সবাই আমরা জানে থাকবো যে এই মডেলটা বাংলাদেশে লেটেস্ট 2021-এর নিউ মডেল, এবং এটা ইন্দোনেশিয়ান ভার্সন বাংলাদেশে প্রথম লঞ্চ হতে যাচ্ছে। সারা বাংলাদেশে হোন্ডার এক্সক্লুসিভ অথরাইজ ডিলারে আমরা এই একযোগে সম্প্রচার করতে যাচ্ছি। সো এই পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করতে যাচ্ছি আমাদের করিম মোটরসের ওনার জনাব মোহাম্মদ বজলুল করিম সাহেবকে। প্লিজ কাম অন স্টেজ। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সার্ভিস ইনচার্জ মোহাম্মদ শাফিউদ্দিন সাহেব। পিছনে ওই পাশে জানেন। আর উপস্থিত আছেন আমাদের করিম মোটরসের সম্মানিত ম্যানেজার সাহেব জনাব প্রিন্স ভাই। প্লিজ কাম অন স্টেজ। সো সারা বাংলাদেশে আজকে এই অনলাইনে আমরা যে অনলাইনে লঞ্চিং সেরেমনিতে উপস্থিত আছি। সো এই অনুষ্ঠানে যে যে অবস্থা থেকে উপভোগ করতে যাচ্ছেন সবাইকে আমি আবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সো এই পর্যায়ে আমি জনাব মোহাম্মদ প্রিন্স ভাইকে বলতে যাবো যে আপনার সিবিআর সম্পর্কে আপনার কতটুকু কনসেপ্ট আছেন এবং সিবিআর সম্পর্কে একটু ব্রিফলি ডিসকাশন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আসলে আমাদের এটা নতুন একটা বাইক, যদিও আগের প্রিভিয়াস ভার্সনের সাথে এই বাইকটার খুব বেশি চেঞ্জ নাই, তারপরেও মেজর কিছু চেঞ্জ আছে এই বাইকটাতে। আসলে আমরা কী নতুনত্ব নিয়ে বা কী চেঞ্জ নিয়ে আসলে আমাদের এই CBR 150 ট্রাই কালারটা লঞ্চ করতে যাচ্ছি, তো এটা আসলে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমরা যদি পিছনে দেখি সেটা হচ্ছে যে অল নিউ CBR 150R অন দ্য রাইট, দ্য রিয়েল স্পোর্টস বাইক উইথ বিগার রেসিং সেন্সেশন, USD সাসপেনশন অ্যান্ড ডুয়েল চ্যানেল ABS। ওকে, এর আগে আমাদের যে র্যাপসেল ভার্সনটা ছিল ওইটাতে কিন্তু আমাদের ডাবল ডিসের ডুয়েল চ্যানেল ABS ছিল। সেম প্যাটার্নেই কিন্তু এই নতুন CBR-এর ট্রাই কালারটা লঞ্চ করতে যাচ্ছে, বাট এইটাতে মেজর যে কয়েকটা চেঞ্জ সেটা হচ্ছে যে সাসপেনশনটা। দ্যাট মিনস এটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন বলে।
যেটাতে আপনার ফ্রন্টের হ্যান্ডেল বারের সাথে কিন্তু আপনি অ্যাডজাস্টেবল, এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এটার মিটারটার প্যানেল কালার প্লাস এই মিটারে যা আছে এভরিথিং সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার কালার, 3টা কালার নিয়ে কিন্তু এইটার কমপ্লিটলি ডিজাইন করা হয়েছে। যদিও আসলে ফ্রেম ডায়মন্ড ফ্রেমই আছে। ফ্রন্টের যে টায়ারটা সেটা হচ্ছে যে 100/80 সেকশনের একটা টায়ার। ফ্রন্টের যে ডিস্কটা ইউজ করেছে সেটা হচ্ছে 276 মিলিমিটারের একটা প্যাটেল ডিস্ক, এবং রেয়ারে যে ডিস্কটা ইউজ করেছে সেটা হচ্ছে 220 মিলিমিটারের একটা প্যাটেল ডিস্ক। এবং এটার সাথেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS, এবং এটার সাথে যোগ করেছে ইমার্জেন্সি ব্রেকিং হেডলাইট। দ্যাট মিনস আপনার বাইকটা যখন আপনার একটা লিমিটেড স্পিডের উপরে চলে যাবেন, যখন আপনি দুইটা হাত এবং পায়ের ব্রেকটা যখন প্রেস করবেন, অটোমেটিকলি কিন্তু 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলে যাবে। সো এটা কিন্তু আমাদের আগের প্রিভিয়াস র্যাপসোল ভার্সনেও ছিল, বাট এটাতেও কিন্তু সেটা যোগ করেছে। এবং পিছনের টায়ারের সাইজটা যদি আমি বলি সেটা হচ্ছে যে 130/70/17, অ্যালোরিংয়ের সাইজটা হচ্ছে 17। ফ্রন্ট এবং রেয়ারে কিন্তু সেম টায়ারটাই এবং সেম রিংটাই ইউজ করেছে। এটার আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে এটার ব্যাকলাইট, আগের র্যাপসোলের সাথে কিন্তু এটার ব্যাকলাইটটা কিন্তু সামান্য কিছুটা চেঞ্জ আছে। নিচের যে ইন্ডিকেটর লাইটটা সেটা হচ্ছে ব্যাকলাইট, যেটা হচ্ছে যে একটু জ্বলে থাকবে, বাট আপনি যখন হাত এবং পায়ের ব্রেকটা প্রেস করবেন তখন কিন্তু অটোমেটিকলি পিছনে ব্রেকটা কিন্তু জ্বলে যাবে। এর সাথে সাথে যেটা থাকছে সেটা হচ্ছে যে 6 শিফটের গিয়ার বক্স। ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু আসলে যদিও এটা ডিজাইনে ফুয়েল ট্যাঙ্কটা বেশ বড়, কিন্তু তারপরেও কিন্তু দেখে মনে হয় যে হয়তোবা ফুয়েলটা অনেক বেশি, বাট আগের মতোই কিন্তু ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি কিন্তু 12 লিটারই রেখেছে, এটাতেও কিন্তু সেম। এর পাশাপাশি যদি আমি আরেকটু বলি সেটা হচ্ছে এইটার ইন্ডিকেটর লাইট। গ্রে মার্কেটে যে বাইকটা আপনারা পাবেন সেটা হচ্ছে এটার ফ্রন্টে কিন্তু ইন্ডিকেটর লাইটটা নাই। দ্যাট মিনস আপনার হেডলাইটের সাথে যে চেঞ্জটা আসছে, হেডলাইটের উপরের পার্টে হচ্ছে আপনার লেফট এবং রাইটে হচ্ছে ইন্ডিকেটরটা, বাট আমাদের এই অফিসিয়ালি সিভিয়ারটার কিন্তু হেডলাইটটা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে। এটা হচ্ছে গ্রে মার্কেটের ছাড়া কিন্তু আপনি আমাদের এই অফিসিয়ালটা ছাড়া পাবেন না। এর পাশাপাশি পিছনের যে ইন্ডিকেটর লাইট সেটা সেমই আছে, বাট এটার সবচেয়ে এক্সপেন্সিভ যে জিনিসটা মানে আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে এটার LED ব্যাক এবং টেল লাইটটা। এর পাশাপাশি হচ্ছে আপনার হেডলাইট প্যাটার্নটা খুবই চমৎকার। সো আমরা কিছুক্ষণ পরেই এই বাইকটা উদ্বোধন করতে যাব, আমাদের সাথে থাকবেন। তো এছাড়াও যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই হয়তো বা আমরা নেক্সট কোনো ভিডিওতে বা আপনারা অটোমেটিকলি আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু আমাদের এই বাইকটা সম্পর্কে আমরা আরও বিস্তারিত বলে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সুমন সাহেবকে, প্রিন্স সাহেবকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং সুন্দরভাবে সমস্ত ক্রাইটেরিয়া সে সুন্দরভাবে ব্রিফ করে দেওয়ার জন্য। সো আমরা উই আর হাইলি ওয়েটিং ফর দ্য আনভেইলিং টুডে। সো আমাদের কাঙ্ক্ষিত মুহূর্ত খুব অতি সন্নিকটে চলে আসছে। এর মধ্যে আমরা আমাদের সাথে কথা বলতে আমি রিকোয়েস্ট করব আমাদের জনাব মোহাম্মদ সুমন সাহেবকে, যিনি দীর্ঘদিন যাবৎ আমাদের এই বাইকটির জন্য ওয়েট করতেছে। সো কাম অন স্টেজ, প্লিজ share your opinions about a new CBR. Thank you. ধন্যবাদ করিম মোটরসের ওনার আমার শ্রদ্ধেয় করিম আঙ্কেলকে, এবং সেই সাথে এখানে যারা আছেন এবং সার্ভিস সেন্টার থেকে শুরু করে যারা শোরুমের সবাই আছেন আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ফার্স্ট অফ অল সিভিয়ারের জন্য আসলে আমি অনেক দিন অপেক্ষা করছিলাম, কারণ আমি যখন মার্কেটে বাইকগুলোকে দেখি কিংবা রাস্তায় যখন বাইকগুলোকে চলতে দেখি, কেন যেন আমার কাছে মনে হচ্ছে সিভিয়ার ইজ লিটল বিট ডিফারেন্ট। আমি লাস্ট 1 উইক আমি সিভিয়ারের উপর একটু বেশ কিছু রিভিউ দেখেছি দেশে বিদেশে, ইভেন কলকাতাতে, ইন্ডিয়াতে আমাদের পাশেই। তো আমার কাছে মনে হচ্ছে সব দিক থেকে সিভিয়ারের উপরে ডিপেন্ড করা যায় অনায়াসে। আর সেই সাথে আরেকটু বলবো যে ডেফিনেটলি করিম মোটরসের এখানকার সার্ভিস, এখানকার যেই সিস্টেমেটিক ওয়েতে তারা যে সার্ভিসটা কাস্টমারকে দেয়, এবং আমি লাস্ট 4 ইয়ার্স আমি করিম মোটরস থেকে আমি হোন্ডা হর্নেট এখন চালাচ্ছি। হর্নেটটা নিয়েছিলাম, আমি যে সার্ভিসটা পেয়েছি এটা অসাধারণ। আমার কাছে মনে হচ্ছে মানে অন্য সবার কাছ থেকে টুকটাক কিছু এটা সেটা শোনা যায়, কিন্তু করিম মোটরসের কাছ থেকে আমি যে পার্সোনালি যে সার্ভিসটা পেয়েছি ইটস ফ্যান্টাস্টিক। সো আমি করিম মোটরসের উত্তরোত্তর উন্নতি কামনা করছি, এবং সেই সাথে যারা এখন এই সিভিয়ার নিয়ে চিন্তাভাবনা করছেন আমি বলতে কোনো রকম কোনো সন্দেহ ছাড়া
আপনারা ডেফিনেটলি সিভিয়ারে আসতে পারেন। অ্যান্ড দিস ইজ ফ্যান্টাস্টিক বাইক, দ্যাটস এনজয় ইউর রাইড। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সুমন সাহেবকে তার সুন্দর উপস্থাপনার জন্য। ইভেন আমরা খুব আগ্রহী এবং আমরা খুব সদাগ্রহী অপেক্ষা করতেছি আপনাকে গাড়িটা হ্যান্ড ওভার করার জন্য। জাস্ট উই আর ওয়েটিং আনটিল আনভেলিং। সো এই পর্যায়ে আমি আরেকজন কাস্টমার আমাদের সিবিআর বাইকটার জন্য দীর্ঘদিন যাবত ওয়েট করতেছে এবং সে বুকিং দিয়ে রাখছে। সো আমি এই পর্যায়ে আরেকজন কাস্টমারকে জানতে চাচ্ছি, সে প্লিজ কাম অন স্টেজ। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আপনার কাঙ্ক্ষিত বাইকটি আমাদের হাতের কাছে আছে। আমরা আপনার এক্সপ্রেশন জানতে যাচ্ছি ভবিষ্যতে সিবিআর সম্পর্কে আপনার কী পরিকল্পনা, লং ড্রাইভ কিংবা আরও দীর্ঘ ট্যুর যাওয়ার জন্য যে পরিকল্পনা থাকে, আপনারা এই বাইকটা পাওয়ার পর আপনাদের কী এক্সপ্রেশন থাকবে ইনশাল্লাহ? অবশ্যই। আমি মোহাম্মদ মঞ্জিল চৌধুরী। বেসিক্যালি আমি হচ্ছে করিম মোটরস থেকে 2018-এর মার্চের 26 তারিখে হোন্ডা হর্নেটটা নিয়েছিলাম। তো তারপর থেকে এখন পর্যন্ত আমি আমার হর্নেটটা ইউজ করছি। এটাতে আমি বিভিন্ন হাইওয়ে ট্যুরগুলি দিয়েছি, হিল ট্র্যাকে গিয়েছি, সব জায়গায় ঘুরেছি আমি। তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক ভালো, আমি হোন্ডার উপর স্যাটিসফাই। তবে তার চাইতে বড় কথা যেটা, আমার বাইকটা বর্তমানে 35,000 কিলোমিটার প্লাস চলছে। এখন পর্যন্ত যতগুলো সার্ভিস করেছি সব আমি করিম মোটরস থেকে করেছি। ফার্স্টে ছিল ফ্রি সার্ভিস, তার পরবর্তীতে এসে আমি পেড সার্ভিসগুলো এখান থেকে করাচ্ছি। তো আমি এদের হচ্ছে এখন পর্যন্ত যেটা দেখেছি কাস্টমার সার্ভিস সম্পর্কে এদের যে ব্যাপারটা, এটা আমার খুবই ভালো লেগেছে। এরা হচ্ছে দেখা যায় যে একটা কাস্টমার আসলে এদেরকে ওভাবে করে সার্ভিসটা দেয়, বা দেখা যায় যে সিরিয়ালটা মেনটেন করে ঠিকভাবে। এবং এখানে যারা আছেন টেকনিশিয়ান, এদের আমার যেটা মনে হয়েছে যে এদের কাজের দক্ষতা অনেক বেশি ভালো। তো অনেক দিন ধরে আমি চাচ্ছিলাম যে আমার বাইকটা চেঞ্জ করব। তো পরবর্তীতে আমি যখন জানতে পারলাম যে হোন্ডা সিবিআরটা আসবে, সিবিআরের আমি হচ্ছে আগে যে থাই ভার্সন ছিল বা হচ্ছে আপনার ইন্দো ভার্সন ছিল, আমার বন্ধুবান্ধব বা পরিচিত যারা ছিল তাদের কাছ থেকে আমি নিয়ে এটা টেস্ট রাইড দিয়ে দেখেছি। টেস্ট রাইডটা আমার ভালো লেগেছে। তো তারপর থেকে যখন দেখলাম যে এইটা আসছে একদম ব্র্যান্ড নিউ, ডুয়েল চ্যানেল ABS থাকছে এবং ইউএসডি সাসপেনশন থাকছে, তো আমার তখন থেকে ইচ্ছা যে বাইকটা আমি নিব। অনেকদিন ওয়েট করছিলাম এবং এটার প্রাইসটা কেমন হতে পারে ওটার জন্য একটা খুব আগ্রহ ছিল। আই হোপ আজকে সব কিছু জানতে পারবো। আর তাছাড়া আমাদের বাংলাদেশের মার্কেটে অন্য যে স্পোর্টস বাইকগুলি আছে, R15 বলেন বা যেগুলি আছে বিভিন্ন কোম্পানির, সবগুলো আমি চালিয়ে দেখেছি। তো তার মধ্যে আমার মনে হয়েছে হোন্ডার ইঞ্জিনের যে পাওয়ারটা বা যেটা হচ্ছে আপনার আসে থ্রোটলটা আপনার ধরলে, এটা অন্য কোথাও আমি পাইনি। বা এদের যে হচ্ছে ইঞ্জিনটা যে একটা স্মুথ, এরকম স্মুথ আমি কোথাও পাইনি। সো আই হোপ যে এটা আমাদের সাথে আমাদের সবার জন্য খুবই ভালো হবে এবং এটা নিয়ে ট্যুর করে বা এটার এক্সপিরিয়েন্স আই হোপ বেস্ট হবে বাংলাদেশে। থ্যাংক ইউ সো মাচ। Thank you, brother, for your nice explanation that you shared that this is the only one in best in class as Honda, right? Exactly. Thank you for your sharing. থ্যাংক ইউ সো মাচ। আমি একটু শেয়ার করতে যাচ্ছি আমাদের নিউ সিবিআরের যে আপডেট ইনফরমেশনটা আমরা এডিশনাল হিসেবে কাস্টমারকে শেয়ার করতে পারবো। সেটা হচ্ছে নিউ হেডলাইট, LED হেডলাইট, যেটা আমরা এডিশনালি অ্যাড করা হয়েছে এখানে। অ্যাগ্রেসিভ ককপিট with sportier and splendid full digital panel meter. So new trunk shape and emergency stop lamp and sleeper assisted glass and inverted telescope shock. So এই পর্যায়ে আমরা একটু আরও জানতে চাবো সার্ভিস রিলেটেড যে ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করে থাকি এবং এই সার্ভিস রিলেটেড যে সূক্ষ্ম বিষয়গুলো থাকে সেই বিষয়ে একটু শেয়ার করবেন আমাদের সার্ভিস ইনচার্জ জনাব মোহাম্মদ শাফিউদ্দিন। 2 মিনিট। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে আসছেন আমাদের এই ওপেনিং অনুষ্ঠানে। সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা সার্ভিস বরাবরই আমরা সার্ভিস হোন্ডা একটা ডেকোরামে দিয়ে আসছে। সব সময় আমরা চেষ্টা করি সার্ভিসটা যেন কাস্টমার স্যাটিসফ্যাকশনের লেভেলটা সবসময় হাই থাকে। আমাদের অন্যান্য জিনিস থেকে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমাদের সার্ভিসটাকে 100% কাস্টমারকে দেওয়ার জন্য। এবং আমাদের কিন্তু সার্ভিসটা হচ্ছে অন্যান্য কোম্পানি থেকে কিন্তু একটু ডিফারেন্ট। আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ, তারপরে আমরা প্রত্যেকটা নিয়ম কানুনের মাধ্যমে আমরা সার্ভিসগুলো সাধারণত দিয়ে থাকি কাস্টমারকে। তো সেম এজ আমরা সিবিআরকেও বলবো যে আমরা
অন্যান্য যে গাড়িগুলো আমরা যেভাবে সার্ভিস দিয়ে থাকি, যে 1 ইয়ার আমরা ওয়ারেন্টি অ্যাপ্রোচ করে থাকি, সেটা হচ্ছে আমাদের 1 মাস, 4 মাস এবং 8 মাস, 12 মাস এইভাবে সেম থাকবে। এটার কোনো ডিফারেন্ট কোনো ওয়ে নেই, সেমভাবেই আমরা দেব। এবং ইঞ্জিন অয়েলের ক্ষেত্রেও কিন্তু আমরা ওই একই আমাদের গাইডলাইন আছে, যেটা হচ্ছে আমাদের আমরা প্রথমটা 1 মাসে, তারপর 4000 পর পর আমরা এটা চেঞ্জ করার একটা হুন্ডা গাইডলাইন দিয়ে থাকে। ওইটা আমরা ডেফিনেটলি ওইটা ওইভাবেই আমরা কন্টিনিউ করে থাকবো আমাদের। আর হচ্ছে সিভিআর বিষয় আসলে আমাদের সেম অ্যাজ, কিন্তু এটা ডিফারেন্ট লুক আসছে, যেটা মুরাদ ভাই শেয়ার করছে, তারপরে আমাদের প্রিন্স ভাই শেয়ার করছে। তো হোপফুলি এটা আপনারা ভালো একটা টাচ অ্যান্ড ফিল পাবেন এটা ড্রাইভ করে। আর সার্ভিস থেকে আমরা সব সময় চেষ্টা করব বেটার সার্ভিস দেওয়ার জন্য, এবং হোপফুলি এটা আমরা কন্টিনিউ রাখবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ শাফিসান। সার্ভিস থেকে ভালো সাপোর্ট আমরা আশা করতেছি, ইভেন আমরা সর্বদা সার্ভিস নিয়ে কনসার্ন থাকি। সো আমরা অ্যাডিশনাল এখানে অ্যাড করতে পারি আমাদের 2 ইয়ার্সের ওয়ারেন্টি অথবা 20 কিলোমিটার রাইডিং হলে পরে যেটা আগে আসে ওর উপর বেসিস করে আমরা 2 ইয়ার্সের ওয়ারেন্টি অ্যাপ্রুভ করে থাকি। এবং আমাদের এখানে সার্ভিসের আছে হচ্ছে 4টা ফ্রি সার্ভিস আছে এবং 3টা পেড সার্ভিস আছে। সো যে কেউ এখানে কাস্টমারের কনসার্নের জন্য আমরা এগুলো বুকলেট হিসেবে দিয়ে থাকি এবং কাস্টমারকে সবসময় কনসার্ন করে থাকি। সো আমি একটু ব্রিফলি একটু শেয়ার করব যে আমাদের নিউ সিভিআরের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন, সেই জিনিসগুলো আমরা একটু শেয়ার করতে যাচ্ছি। আমাদের এটার বডি ডাইমেনশন, আমরা যদি লেন্থ কতটুকু লম্বা আছে, এটা যে 1983 মিলিমিটার লম্বা আছে, এবং এটা আছে 694 মিলিমিটার ওয়াইড, এবং যেখানে 1077 মিলিমিটার আছে আমাদের এটা হাইট। সাথে আমরা এটা সিট হাইট হবে, মানে গ্রাউন্ড থেকে সিট হাইট হবে 782 মিলিমিটার, এবং হুইল বেস 2 চাকার মধ্যবর্তী যে চাকাটা এটুকু বলে হুইল বেস, সেই হুইল বেসের হচ্ছে 1310 মিলিমিটার। সাথে থাকবে আমাদের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার ফুয়েল ক্যাপাসিটি আছে আমাদের এখানে। So we'll share this specification with Morley. Just we are waiting till unveiling. So a project new CBR on the rides, the real sports bike. So এই বিষয়ে আমি একটু ওপিনিয়ন শেয়ার করব আমাদের করিম মোটরসের কর্ণধার জনাব মোহাম্মদ বজলুল করিম সাহেবের সাথে। নতুন বাইক সম্পর্কে তার এক্সপ্রেশনটা কেমন, এবং সে এই বাইকটা নিয়ে কী চিন্তা করতেছে ভবিষ্যৎ কাস্টমার হিসাবে, ভবিষ্যৎ কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য। প্লিজ করিম, বজলুল করিম সাহেব। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমরা করিম মোটরসের পক্ষ থেকে আজকে এই সিবিআর উদ্বোধন করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের এই শোরুমে কাজীপাড়া 607 এখানে ভিজিট করবেন, এবং সিবিআর 150 সিসির এই গাড়িটা আপনারা সবাই ফিল অ্যান্ড টাচ, একটা যে অনুভূতি সেটা নিয়ে আপনারা দেখতে পারবেন যে এই গাড়ির আসলে অন্যান্য যে আমাদের কম্পিটিটর আছে সেই তুলনায় এটা কতখানি ভালো। তো আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের করিম মোটরসে আসার জন্যে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বজলুল করিম সাহেবকে তার সুন্দর ইনফরমেশন শেয়ার করার জন্য। ভবিষ্যতে কাস্টমারকে সে কী প্রসপেক্টিভ প্ল্যান রাখছে সেটা শেয়ার করার জন্য। সো এখন আমরা আনভেলিংয়ের জন্য ওয়েট করব, এবং আমরা এটার টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। সো উই আর ওয়েটিং টিল আনভেলিং অফিসিয়ালি। থ্যাংক ইউ ফর জয়নিং, অ্যান্ড থ্যাংক ইউ টু অল in front of our prospective customer. They are waiting for long times. So thank you everybody, please join with us. So আমি রিকোয়েস্ট করব জনাব প্রিন্স সাহেবকে তার মূল্যবান কিছু বক্তব্য শেয়ার করার জন্য। সে প্লিজ, প্রিন্স সাহেব। থ্যাংক ইউ সো মাচ।
কত হতে পারে জানি না আসলে প্রাইসটা আমাদের কত হতে পারে। তো অবশ্যই আপনারা এটা কমেন্টসে বলবেন যে আপনারা আসলে কতটা আশা করতেছেন। যদি আসলে এই সেগমেন্টের বাইকের মধ্যে সুজুকি জিএক্সআর এবং ইয়ামাহার ভার্সন 3 আছে, আসলে ওদের থেকে আমাদের এই বাইকটাতে নতুনত্ব কি আপনারা পাচ্ছেন এবং আপনারা আসলে আশা করেন কত, যে প্রাইসটা এত হলে হয়তোবা ভালো হতো। আর হয়তোবা কিছু সময় পরে আমরা আপনাদেরকে এই প্রাইসটা জানিয়ে দিতে পারবো। আমাদের বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এটাতে আমাদের ফেসবুক অফিসিয়ালি লাইভ চলতেছে, প্লাস আমাদের ঢাকাতে কিন্তু 10টা ডিলার থেকে কিন্তু আপনারা সরাসরি এই লাইভ প্রোগ্রামটা কিন্তু আপনারা উপভোগ করতে পারতেছেন। প্লাস আমার এই করিম মোটরস থেকেও কিন্তু আমরা এখন লাইভে আছি। তো হয়তোবা এই প্রাইসটা সম্পর্কে জানতে অবশ্যই আরেকটু ওয়েট করতে হবে, বাট এটা সম্পর্কে একটু কথা আসলে না বললেই নয়। হোন্ডা সিভিআর আসলে এটা একটা বাইকারের জন্য খুব ফ্যাসিনেশন একটা জিনিস, যে হ্যাঁ এরকম একটা গর্জিয়াস লুক বা স্পোর্টস বাইক আমারও যদি থাকতো, এটা আসলে আমাদেরই সবারই একটা পছন্দের একটা জিনিস। কিন্তু তারপরেও হয়তোবা যে রেঞ্জটা থাকে এটা আসলে হয়তোবা আমাদের সবার জন্য আসলে এই বাইকটা না। কিন্তু তারপরেও যেহেতু বাংলাদেশে এখন অফিসিয়ালি এটা লঞ্চ হলো, হয়তোবা আমরা আস্তে আস্তে যখন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে যখন আমরা এইটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করার হয়তোবা যোগ্যতা অর্জন করব, তখন হয়তোবা আমাদের এই সাধ্যটা হয়তোবা পূরণ হবে, যে আমাদের যে স্বাদ ছিল বা ইচ্ছা ছিল যে আমরা একটা সিভিআর গাড়ি চালাবো বা আমাদের একটা থাকবে, হয়তোবা সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। বাট আমরা চাই যেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এবং হোন্ডা আমরা যেন মার্কেটের মধ্যে 1 নাম্বার থাকি। আদার্স যে আমাদের কম্পিউটার বাইক আছে বা কম্পিউটার যে কোম্পানিগুলো আছে তাদের থেকে যেন আমাদের এই বাইকগুলো সবচেয়ে ভালো চলে এবং আমাদের এই বাইকগুলো বেশি সেল হয়, মার্কেটে যেন আমরা 1 নাম্বার থাকতে পারি। সেটার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সবাইকে আমাদের সাপোর্ট লাগবে এবং আপনারা বেশি বেশি হোন্ডার শোরুম ভিজিট করবেন বা যে কোনো কিছুতে হয়তোবা আপনাদের একটা ওপিনিয়ন আমাদের কাজে লাগতেও পারে, যে আপনারা একটা কোনো কিছু সাজেস্ট করতেছেন, হয়তো আপনারা অনেক সময় অনেকভাবে আমাদের ফেসবুক পেজে বা আদার্স অন্য কোনোভাবে আমাদেরকে বলেন যে হ্যাঁ এটা হয়তোবা চেঞ্জ আনা দরকার। আমরা চেষ্টা করব সেগুলো আমাদের হেড অফ ডিপার্টমেন্টে সেগুলো জানানোর জন্য এবং অবশ্যই ম্যানেজমেন্ট এটা নিয়ে কথা বলবে। হোন্ডা সিভিআর বা র্যাপসোলের যে ভার্সনগুলো ছিল এটাতে কিন্তু আসলে কোনো কিক থাকে না এবং হোন্ডাতে কিন্তু বরাবরই আগে থেকেই কিন্তু ইঞ্জিন কিল সুইচটা হয় না। বাট জাপানিজদের যে কথাটা সেটা হচ্ছে যে আপনার বাইকটা যদি স্টপ করতে হয় আপনি কেন ইঞ্জিন কিল সুইচ দিয়ে স্টপ করবেন, এটা ডিরেক্টলি আপনি চাবি দিয়ে বন্ধ করে দেবেন। আর এটা আসলে ওই ধরনের প্যাটার্ন থেকেই সব কিছু করা। বাট এটাতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এবং বিএচএল যেটা বলতেছে বা ক্লেম করতেছে এটা মাইলেজটা, যদিও আসলে সিভিআর বা র্যাপসোল যারা চালায় বা প্রিমিয়াম সেগমেন্টে যে বাইকগুলো চালায় তারা কিন্তু আসলে মাইলেজের কথাটা বেসিকলি আসলে তারা চিন্তা করে না যে এই বাইকটা আমি চালাচ্ছি এটাতে আসলে আমি কত মাইলেজ পাবো। বাট তারপরেও অনেকেই হয়তোবা বলে যে এইটার আসলে মাইলেজটা কেমন দিতে পারে। বাট আমি পার্সোনালি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের আগের যে সিভিআর র্যাপসোলটা ছিল সিভিআর ছিল সেগুলো কিন্তু কাস্টমার ফিডব্যাক কিন্তু আমরা খুব ভালো একটা মাইলেজ পেয়েছি। যেমন আমাদের কাছে এমনও কাস্টমার আছে যারা নাকি 46 থেকে 48 মাইলেজ ক্লেম করে তারা পায়। দ্যাট মিনস আপনি বুঝতেই পারতেছেন 150cc সেগমেন্ট এবং প্রিমিয়াম সেগমেন্টের একটা স্পোর্টস বাইকে যদি আপনি 45 যদি মাইলেজ পান, দ্যাট মিনস আই থিঙ্ক বিগ, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আসলে এটা হয়তো বা হুন্ডার শুধু বাইক দেখে এটা পসিবল, বাট আমরা আসলে অনেক প্রিমিয়াম সেগমেন্ট বা অনেক সেগমেন্টের বাইক দেখি, স্পোর্টস বাইক দেখি। হয়তোবা আর কিছু সময় পরে আমরা এই বাইকটা মোড়ক উন্মোচন করব এবং আপনাদের সবার সামনে এটা ওপেন করে দিব যে এই বাইকটার আসলে এই ট্রাই কালার হোন্ডা সিভিআর 150। তো প্লিজ আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। Thank you, Prince Sahib, for your nice cooperation. Now it's time to unveiling. So we are waiting for countdown. So আমি সবাইকে মনোযোগ আকর্ষণ করছি এই কাঙ্ক্ষিত মুহূর্তকে উপভোগ করার জন্য। সো 10, 9, 8, 7, 6, 5, 4,
3, 2, 1, and action! Wow, just wow. What a bike. Wow. সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা আমাদের সামনে এখন চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি ওয়াও একটা বাইক, জাস্ট বলার মতো আসলে অনেক কিছুই আছে, বাট সিম্পলি আমরা যদি বলতে চাই বেস্ট ইন ক্লাস। সো এখন আমরা জানতেই পারি যে প্রাইসটা কেমন হতে পারে। হ্যাঁ, সো আমরা কি এনি গেসেস প্রাইসটা কেমন হতে পারে? কারো কোনো অপিনিয়ন? 5-20, দেন সেকেন্ড 5-40, ওকে, থার্ড 5-30, ওয়াও 5-25, 5-50, ওয়াও অলমোস্ট আমরা খুব কাছাকাছি চলে আসছি। প্রাইসের গ্যাপটা খুব বেশি ডিফারেন্ট না সবার ওপিনিয়নের সাথে যে ইনফরমেশনটা শেয়ার হচ্ছে। সো লেটস সি দ্য হোয়াট ইজ দ্য প্রাইস অ্যাকচুয়ালি। সো আমরা প্রাইসটা অ্যানাউন্স করতে যাচ্ছি আমাদের করিম মোটরসের ওনার জনাব মোহাম্মদ বদলুল করিমের সাহেব থেকেই। উনি একটু অ্যানাউন্স করবে। আমরা এই আগ্রহটা 5,38,000 প্লিজ। এটা মূল্য নির্ধারণ করা হয়েছে 5,38,000। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। এবার আমাদের বুকিং কাস্টমার যিনি আমাদের এই বাইকটার জন্য ওয়েট করতেছে তার এক্সপ্রেশনটা শুনবো। প্রাইসের সাথে তার যে প্ল্যান ছিল সেই প্ল্যানের সাথে কতটুকু সে মিট করতে পারছে, প্লিজ। আসলে আমি খুবই এক্সাইটেড, খুব বেশি বলবো না, আই এম এক্সাইটেড। দিস ইজ ফ্যান্টাস্টিক ইন ওয়ান সেন্টেন্স, দিস ইজ ফ্যান্টাস্টিক। চাবি তার আগে আমার মনে হয় যে ভাইয়া যেহেতু আমাদের এই বাইকটা আসলে প্রথম বুকিং করেছিল, জি। উনি আসলে এটার একটু বসে বা একটু Sure, please. টাচ এন্ড ফিলটা নেওয়া উচিত আমার যেটা মনে হয়। প্লিজ ভাই আপনি একটু ভাইয়া। আমরা এখন একটু ফটো সেশন করতে পারি। রাইট। আসলে আমি এই সেগমেন্টের মোটামুটি সবগুলো বাইকই আমি রাইড করেছি এবং সেগুলোকে আমি ফিল করেছি, বাট দিস ইজ অ্যাকচুয়ালি মানে ফ্যান্টাস্টিক। বিশেষ করে আমার হাইট, আমি হচ্ছি 5 ফিট 6। আপনি যদি দেখেন যে আমার পুরোপুরি আমার গ্রিপিং এবং ফুললি আমার 2 পা এনাফ বাইকটাকে কন্ট্রোল করার জন্য। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমার সিটিং পজিশন। আমি যখন রাইড করি আমি বেসিক্যালি একটু পেছন দিকে বসে রাইড করতে পছন্দ করি, পিলিয়ন উইদাউট পিলিয়ন। সো সেটাও যদি চিন্তা করি তাহলে আমি বলবো যে ইটস ফ্যান্টাস্টিক, আমার জন্য পুরোপুরি কমফোর্টেবল। এবং মজার ব্যাপার হচ্ছে এই বাইকগুলো যখন আমরা হাইওয়েতে রাইড করি, আমরা একটা জিনিস খুব ফিল করি যে যখন স্পিডিংয়ের সময় আমরা কিছুটা নিচু হয়ে ঝোঁকার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমি বলবো যে টোটালি একটা ফ্যান্টাস্টিক একটা ফিল আমার মনে হয় যে আমি পাবো যখন আমি সিটিতে রাইড করব। আর যেহেতু জ্যামের শহর, আমি বলবো যে অনেকেই বলে যে এই রাইডগুলো এই বাইকটা মুভ করে কেটে বেরিয়ে যাওয়া যেটাকে বলে খুব টাফ হবে, কিন্তু আমার কাছে মনে হয় না। যদি কেউ সেফ ড্রাইভ এবং সেন্সেবল ড্রাইভ করে তাহলে আমি বলবো যে দিস ইজ ফ্যান্টাস্টিক ফর সিটি ড্রাইভ অলসো। সো লং রোড এবং সিটি ড্রাইভ ইটস ফ্যান্টাস্টিক। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। আপনার কাছে আসলে আমার কয়েকটা জিনিস আসলে আমার জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে গ্রে মার্কেটে এবং অফিসিয়ালি সেটা হচ্ছে যে ইয়ামাহা, সুজুকি এবং কাওয়াসাকি বা আদার্স অনেক ব্র্যান্ডের আসলে বাইক অ্যাভেলেবেল আছে, তো আমরা পাই। বাট আপনি আসলে কি দেখে জাস্ট এই হুন্ডার নিউ সিবিআরের এই হুন্ডা বাইকটা কেন আপনি আসলে বুকিং করেছেন বা নিতে যাচ্ছেন? তো প্লিজ এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আপনার ইচ্ছাটা। ফার্স্ট অফ অল, হোন্ডা ইজ হোন্ডা, মানে আনকম্পারেবল। এইটার সাথে হোন্ডার সাথে কোনো কিছু কম্পেয়ার করা যায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার সাথে পার্সোনালি যেটা হচ্ছে যে হোন্ডার প্রতি আসলে আমার নিজের একটা ফ্যাসিনেশন ছিল আগে থেকে, বিকজ এর আগে আমি হোন্ডার হর্নেটটা ইউজ করেছি, সেটা একটা। আর সেকেন্ড যেটা হচ্ছে যে হোন্ডার স্পেয়ার পার্টসগুলো সব অ্যাভেলেবেল এবং খুব কম পয়সায় এগুলোকে ইনস্টল করা যায় এবং খুব কম পয়সা এটাকে মেনটেন্যান্সটা খুব ইজি আমার কাছে মনে হয়, আমাকে খুব স্মুথ রাখে। সো সব দিক থেকে চিন্তা করে আমি বলবো যে আমার সাথে হোন্ডাটা মানে পারফেক্টলি অল রাইট।
আচ্ছা ভাইয়া, এই যে নিউ সিবিআর যে বাইকটা, এটাতে আসলে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে? যে সে ধরেন যে ফার্স্ট লুক যেটা আমরা বলি যে প্রথম দেখাতে এই জিনিসটা, এই বাইকটার এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। হচ্ছে এটার যে নোজটা, এটার যে নোজটা, এটা পুরো মানে সামনের লুকটাই, মানে যে কেউ রাতের বেলা কিংবা দূর থেকে রিকগনাইজ করতে পারবে যে সিভিআর আসতেছে। তা এটা হচ্ছে প্রথম ইয়ার। সেকেন্ড যেটা হচ্ছে যে এইটার অটোমিটার প্লাস হচ্ছে এইখানকার যেই আমি কি বলবো এইটাকে কি বলা যায়, হ্যান্ডেলবারটা, দিস ইজ ফ্যান্টাস্টিক। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সিবিআর এ কিন্তু এখন যেটা আসছে সেটা হচ্ছে যে শো সাসপেনশন, দ্যাট মিনস আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। এটাতে কিন্তু আপনার এই ফ্রন্ট এবং রিয়ারের সাসপেনশনটা কিন্তু এইখান থেকে অ্যাডজাস্টেবল করতে পারেন। So এটা আমার মনে হয় এটা খুবই হেল্পফুল হবে আমাদের যারা লং রাইডিং তাদের জন্য খুব হেল্পফুল হবে। রাইট। এবং এটার আসলে আদার্স যে বিষয়টা সেটা হচ্ছে যে এবং এইটার যে সুইচগুলো আমি যেগুলো দেখতেছি, সুইচ, এটা যে আপার ডিপার সুইচ, এগুলো অসাধারণ, মানে ফিল্টার টাচ অ্যান্ড ফিল্টার মনে হচ্ছে যে ইটস ডিফারেন্ট। তো ওকে ভাইয়া যেহেতু আমাদের আসলে প্রথম আসলে বুকিং কাস্টমার ছিল, তো আমরা এখন আমাদের শ্রদ্ধেয় স্যার, তো ওনার কাছ থেকে আমরা আসলে কে হ্যান্ড ওভারটা আমরা একটু করতে যাচ্ছি। তো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ভাইয়া প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তটাকে উপভোগ করার জন্য আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করছি। ফার্স্ট কাস্টমার কি হ্যান্ড ওভার ইজ স্টার্টেড। সো প্লিজ আঙ্কেল, শিওর শেয়ার। থ্যাংক ইউ। তো প্লিজ ভাই, আপনি যদি একটু বাইকটা অন করে দেখতেন, যেহেতু এটা ব্যাটারিতে কানেকশন করা আছে, আপনার জন্য আসলে আমরা প্রিপেয়ার করে রেখেছিলাম। ওয়াও, একটু দেখি যে আসলে ফ্রন্ট ডিসপ্লে কেমন ছিল। আপনি একটু বসে, এটা হচ্ছে জাস্ট লুক এট দ্য ইন্ডিকেটর। ইন্ডিকেটরগুলো হচ্ছে সামনে এইটা এবং পেছনে যে ইন্ডিকেটর লাইটগুলো, ইন্ডিকেটর লাইটটা আমার কাছে সবচেয়ে মানে পছন্দ হয়েছে, খুবই অ্যাট্রাকটিভ, খুবই লুক্রেটিভ, বিশেষ করে রাতের বেলা রাইডিংয়ের সময়টা সেই ফিলটা দিবে। এবং আমি অসাধারণ লাগতেছে আমার কাছে মানে সুইচটা, প্রত্যেকটা সুইচ আসলে মানে টাচ করেই মনে হচ্ছে যে আসলে এটা একটা প্রিভিয়াস সেগমেন্টের একটা মানে অন্যতম একটা লুক। এবং মানে বাইকে বসার পরে কোনো অবস্থায় মনে হচ্ছে না যে এটা এত একটা হেভি বাইক। আমার কাছে মনে হয় খুবই ইজি। আর বিশেষ করে যারা মানে হাইটটার কথা যেটা বললাম, যে বাইক কেনার আগে অবশ্যই হাইটটা একটা ম্যাটার, কিন্তু আমার কাছে মনে হয় যে এই সিভিআরের ক্ষেত্রে মানে অলমোস্ট 5.5 কিংবা 5.5 যারা আছেন তারা এইটা রাইড করে খুবই মজা পাবে। ইভেন 5.4 5.3 রাইট। আমি বিশেষ করে বারবার বলছি যে স্পিডিংয়ের সময় যে ফিলটা আমরা নেওয়ার চেষ্টা করি, যে মানে একদম শুয়ে পড়ে যারা উইন্ডটাকে ব্রেক করে যারা চালাতে চান, তারা আমার কাছে মনে হয় যে আমাদের আসলে এই ফটো সেশন যদি থাকে, আমরা অবশ্যই কেকটা কাটার পরে আসলে আমরা সবাই ফটো সেশন করব। থ্যাংক ইউ সো মাচ। নাও আমরা এখন সাথেই থাকবেন। আমরা এখন আসলে কেক কাটার মাধ্যমে আমরা এটাকে ক্লোজিং এ যাচ্ছি। সো লঞ্চিংটা আসলে আরো প্রপারলি ফিল করব। রাইট। সো প্লিজ আমাদের আসলে করি মোটরসের কিছু শ্রদ্ধেয় ভাইয়া আছে যারা আসলে আমাদের এইখান থেকে বাইক পারচেস করেছে এবং আমাদের খুবই পছন্দ এবং খুব রেগুলার কাস্টমার। তো আমরা চেষ্টা করেছি তাদেরকে সবাইকে ইনভাইট করার জন্য। প্লিজ সবাই একটু এদিকে চলে আসবেন, আমরা কেক কাটার মাধ্যমে আসলে এটার আপনার কাছে মাইকটা থাকো। প্লিজ আঙ্কেল করি আপু বসুন, অনেকক্ষণ ধরে তাহলে একটু ওটা নিয়ে এটা টান দেন ভাই, নাকি বাইকটা একটু পেছন দেন। আরেকটু পিছনে গেলে ভালো, একটু মুন্ডাটা একটু দেখা যাবে। ওটা একটু পেছনে নিয়ে গেলেন না? ওকে ভাই কই আমাদের এই ইয়ে কই? আপনি কেটে চলে যান, আপনি
ভাই প্লিজ আপনাকে প্লিজ 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 ভাই ওকে it's time to cake cutting so please share সমস্যা নাই, ছবি সব দিই। yeah sure sure এদিকে একটু লুক দিব so let's enjoy সেশনের জন্য। Thank you so much. thank you everybody for watching this video as well as for sharing the video so we would like to request to all of you please see this video and share this video thank you and I'm just closing my speech now I would like to share our Prince Bhai to say some things at end of the moment please থ্যাংক ইউ। আসলে আমাদের কাঙ্ক্ষিত বাইক যেটা ছিল সেটা হচ্ছে যে নিউ সেভিয়ার 150, এটার আসলে প্রাইসটা নির্ধারণ করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড 5,38,000 এবং এটার আসলে লঞ্চিং সিনেমাটা আমরা অলরেডি করে ফেলেছি, প্রাইসটাও আপনাদেরকে বলে দিলাম। এর পাশাপাশি আসলে কেক কাটার মাধ্যমে আমরা এই বাইকটা প্রপারলি উদ্বোধন করেছি এবং এটা আমাদের শোরুমে এখন প্রপারলি অ্যাভেলেবেল থাকবে। আপনি চাইলেই কিন্তু এই বাইকটার বুকিং এবং পারচেস করতে পারবেন। তো এই বাইকটার ডিটেলস ইনফরমেশনগুলো আমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কী কী মাধ্যমে আমাদের সাথে আসলে কানেক্টেড থাকতে পারবেন সেটাও আমাদের বলা আছে আমাদের ফেসবুক পেজ এবং করিম মোটরসের ইউটিউব অফিসিয়াল চ্যানেল, এর মাধ্যমে কিন্তু আমরা আপনাদের সবসময় পাশে থাকবো। তো আদার্স আসলে ইনফরমেশন অবশ্যই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে পৌঁছায় দিব এটার ডিটেলস। না আপাতত প্রথমে আমাদের আসলে এই ট্রাই কালারটা রেড ব্লু এবং হোয়াইটের কম্বিনেশন, এই কালারটাই এখন আপাতত পাওয়া যাচ্ছে। অবশ্যই কাস্টমার ডিমান্ডের উপরে বেসিস করবে যে নেক্সট কালারগুলো আমরা আসলে কবে পাবো। তো এটার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আমাদের এই করিম মোটরস ফেসবুক লাইভে ছিলেন, হুন্ডার সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়াল। এই বলে আসলে আমার কিছু কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।